বিদেশি আধিপত্যবাদী শাসক গোষ্ঠীর শক্তির কাছে রাষ্ট্রায়ত্ত লিখে দিয়ে শেখ হাসিনা পুতুলের মতো বসে আছে। তার নিজস্ব কোনো স্বাধীনতা নেই। নিতাই রায় চৌধুরী। 400 পিএচ ইয়াবাসহ 2 জন আটক। আসসালামু আলাইকুম। বর্তমান ঝিনাইদহ টিভি রাতের সংবাদে আমন্ত্রণ। আপনাদের সাথে আছেন শিলা আক্তার। এতক্ষণ বলছিলাম সংবাদ শোনাম, এবার থাকছে বিস্তারিত। বিদেশি আধিপত্যবাদী শাসক গোষ্ঠীর শক্তির কাছে রাষ্ট্রায়ত্ত লিখে দিয়ে শেখ হাসিনা পুতুলের মতো বসে আছে। তার নিজস্ব কোনো স্বাধীনতা নেই। ঝিনাইদহে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী। সুলতান আল এনামের ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। আজ দুপুরে ঝিনাইদহ প্রেস ক্লাব চত্বরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির আয়োজনে বেগম জিয়ার মুক্তির সমাবেশ অনুষ্ঠিত হয়। সে সময় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম.এ. মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস সহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। নিতাই রায় চৌধুরী আরও বলেন, এখন আর আমরা মুক্ত স্বাধীন দেশের মতো চলতে পারছি না এবং দেশের ভয়াবহ পরিস্থিতি। এই শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার সবগুলোই হচ্ছে লুটেরা ও দুর্নীতিবাজ। প্রধানমন্ত্রীকে 40 জনের সর্দারিনী ও আলিবাবা 40 চোর বলেও আখ্যায়িত করেন তিনি। সমাবেশ থেকে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি করা হয়। সেই সাথে আগামীতে সকল আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান বক্তারা। অ্যাডভোকেট বাবু নিতাই রায় চৌধুরী, ভাইস চেয়ারম্যান বিএনপির কেন্দ্রীয় কমিটি। তাদের চরণ চুম্বন করছে এবং তাদের পদগ্রহণ করে সেখানে পুতুলের মতো বসে আছে। উনি হচ্ছেন বিদেশি শক্তির পাচাটা, একটা পাপেট। শেখ হাসিনা তার নিজস্ব কোনো স্বাধীনতা নাই। একটা স্বাধীন দেশের প্রধানমন্ত্রী হয়ে আপনি আর একটা দেশের আধিপত্যবাদী শক্তির পদগ্রহণ করার জন্য আপনার মন্ত্রী যখন বললো আমরা স্ত্রী ওরা স্বামী, কি ব্যবস্থা নিয়েছিলেন তার বিরুদ্ধে? এই অপমান গোটা দেশের গোটা জাতি, এই অপমান হচ্ছে যারা মুক্তিযুদ্ধ করেছে, এই অপমান হচ্ছে যারা দেশটাকে ভালোবাসে। ঝিনাইদহ সদর থানাধীন হাটগোপালপুর এলাকাতে এসআই নেসার উদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে 400 পিস ইয়াবাসহ 2 জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে সদর থানা পুলিশ। আজাদ হোসেনের তথ্যশ্রমে থাকছে বিস্তারিত। 3রা জুলাই বুধবার দুপুর 3:30 দিকে ঝিনাইদহ সদর থানাধীন হাটগোপালপুর মেসার্স মিডল স্টোরের সামনে ঝিনাইদহ টু মাগুরা মহাসড়কের উপর হতে আসামিদ্বয়কে আটক করা হয়। আটককৃতরা হলেন ঝিনাইদহ সদর থানাধীন কাঞ্চনপুর এলাকার বাসিন্দা মৃত অনিল চন্দ্র বিশ্বাসের ছেলে অনিল এবং অনিলের ছেলে দীপু। ঝিনাইদহ সদর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে 400 পিস ইয়াবার একটি চালান আসতে চলেছে। এমন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ টু মাগুরা মহাসড়কের হাটগোপালপুর বাজারের মেসার্স মিডল স্টোরের সামনে এসআই নেসার উদ্দিনের সঙ্গীয় ও অফিসার ফোর্স সহ অভিযান পরিচালনা করার মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য 400 পিস ইয়াবা ট্যাবলেট সহ আসামিদ্বয়কে আটক করা হয়। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা তবে যাবার আগে বর্তমান ঝিনাইদহ টিভির সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিদেশি আধিপত্যবাদী শাসক গোষ্ঠীর শক্তির কাছে রাষ্ট্রায়ত্ত লিখে দিয়ে শেখ হাসিনা পুতুলের মতো বসে আছে। তার নিজস্ব কোনো স্বাধীনতা নেই। নিতাই রায় চৌধুরী। 400 পিএচ ইয়াবাসহ 2 জন আটক। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন বর্তমান ঝিনাইদহ টিভির রাতের সংবাদ। বর্তমান ঝিনাইদহ টিভির সর্বশেষ সংবাদ সবার আগে ভিজিট করুন bjtv24.com এই ঠিকানায়। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বিজেটিভি নিউজ এবং ইউটিউব চ্যানেল বর্তমান ঝিনাইদহ টিভি। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।